আসসালামু আলাইকুম সবাইকে। আমার পেজ থেকে আজকে আবার লাইভে চলে আসলাম। আমাদের কয়েকজন আমরা বিজনেস পার্টনার একখানে হয়েছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে লিডসদের নিয়ে। লিডদের যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা আমাদের বিজনেসের পার্টনাররা মিলে সবাই আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সবার আনসার সুন্দর মতো পেয়ে যাবেন এবং যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এখন আমরা চলে যাচ্ছি সবার কাছে একজন একজন করে সবার পরিচয় দিয়ে নেই। আমি ফার্স্টে আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফাতেমাতুজ জোহরা, নিউ ইয়র্কে আছি বিগত 16 বছর যাবৎ আমার ফ্যামিলির সাথে। বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি আমি একটা পার্ট টাইম জব করছি এবং এই বিজনেসটাও সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। এখন আমি শামিমা আপুর কাছে চলে যাব। শামিমা নাসরিন আপু, আপনি আপনার পরিচয়টা ছোট্ট করে একটু দিয়ে নেন। থ্যাংক ইউ আপু, আপনার পেজে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম যারা আমাদেরকে দেখতেছেন। আমি নাসরিন নাহার। আমি নিউ ইয়র্ক সিটিতে 9 বছর যাবত আমার ফ্যামিলির সঙ্গে আছি, আর আমি এখানে ফুল টাইম একটা জব করতেছি। আর জবের পাশাপাশি আমি এই বিজনেসটি সাকসেসফুলি রান করতেছি। থ্যাংক ইউ আপু, আমার ছোট্ট করে পরিচয়। ওকে, নেক্সট চলে যাব নুরতাজ বেগম আপুর কাছে। আপু, আপনি যদি আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভে ইনভাইট করার জন্য আমি আপুর কাছে অনেক গ্রেটফুল। যারা এখন দেখছেন আর পরে দেখবেন তাদের সবাইকে এই লাইভ সেশনটা পুরো দেখার অনুরোধ রইল। আমি নুরতাজ বেগম, গত 4 বছর ধরে নিউ ইয়র্কে ফ্যামিলির সাথে থাকছি। আমি ফুল টাইম জব করি, কিন্তু ফুল টাইম জব করেও আমি প্রপার একটা পার্মানেন্ট সলিউশন পাচ্ছিলাম না ফিনান্সিয়াল ফ্রিডমের। তাই আমি এই বিজনেসটা স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ, আমি চাই আমি এবং আমার নিজের ফ্যামিলিকে ফ্লেক্সিবল টাইম এবং ফিনান্সিয়াল সিকিউর করার জন্য তাই এই বিজনেসটি করছি। থ্যাংক ইউ আপু। ওকে, নেক্সট চলে যাচ্ছি মাহবুবা সুলতানা আপুর কাছে। আপু, আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন। থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা আপুকে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। আমি মাহবুবা সুলতানা, নিউ ইয়র্ক থেকে। গত 14 বছর থেকে আমি ফ্যামিলির সাথে নিউ ইয়র্কে আছি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এই বিজনেসটি রান করছি। থ্যাংক ইউ আপু। ওকে, এখন চলে যাচ্ছি জান্নাত ফাতেমা জান্নাত আপুর কাছে। আপু, আপনি যদি আপনার পরিচয়টা আর একটু দিয়ে নেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম যারা আমাদেরকে দেখছেন আর পরবর্তীতে দেখবেন। আমি ফাতেমা জান্নাত, আমি নিউ ইয়র্কে আছি আমার ফ্যামিলি সহ। এই বিজনেসটা করছি মোর দেন 2 ইয়ার্স। আর এই বিজনেসটাতে আমি জয়েন করেছি আসলে আমার বাচ্চাদেরকে মোর ফ্যামিলি টাইম দেওয়ার জন্য, আর এর পাশাপাশি যাতে আমি আর একটা সেকেন্ড ইনকাম সোর্স পাই, যার এক্সচেঞ্জ করে পরবর্তীতে আমি আমার জবটাকে রিপ্লেস করে মূলত এই কাজটাকেই বেশি মেইনলি 1 নাম্বার হিসেবে বলতে গেলে কিংবা প্ল্যান এ হিসেবে নিতে পারি। সেই জন্যই এটা শুরু করেছি। ইনশাল্লাহ এটা প্ল্যান বি থেকে এ হবে। এই তো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সবাইকে। আমাদের অনেকেই দেখতেছেন। আশা করি সবাই সবার আনসার পেয়ে যাবেন এবং কারো কোনো কোশ্চেন থাকলে লাইভ আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের আজকে বেশ লিডদের কোশ্চেনের মধ্যে আমরা বেশ কয়েকটা কোশ্চেন বেছে নিয়েছি, যে মোস্ট কোশ্চেন গুলো যারা আমাদেরকে আস্ক করেন। এদের মধ্যে একটা কোশ্চেন হলো, আমি বলতেছি এই ডিজিটাল ব্যবসাটা আসলে কি নিয়ে, বা এখানে আসলে কাজটা কি, আমাকে কি করতে হবে এই বিজনেসটা করতে গেলে। এই কোশ্চেনটা আমি নুরতাজ আপুর কাছে জানতে চাচ্ছি। আপু, যদি একটু ডিটেলসে বলেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে, লিডদের উদ্দেশ্যে যদি বলেন। সো মাচ। আসলে আমাদের এই বিজনেসটি কি নিয়ে সেটা যদি আমি বলতে যাই, আমাদের বিজনেস এটা পুরো একটা
কয়েকটা মার্কেটিং সিস্টেম আর অ্যাফিলিয়েটেড সিস্টেম, কয়েকটা মার্কেটিং বিষয় নিয়েই একসাথে আমাদের এই বিজনেসটা। আমি যদি আমাদের বিজনেস আসলে কি কি থাকে সেটা নিয়ে যদি আমি বলতে যাই, আমাদের বিজনেসে যখন আপনি আসবেন তখন আপনার নিজের নামে একটা সেলস প্যানেল পাবেন, যেটা অটোমেটিক আপডেট হয়। এরকম একটা সেলস প্যানেল যেখানে আপনাকে কোনো ডাটা এন্ট্রি করতে হবে না। অ্যান্ড আপনি আপনার নিজের নামে এমন একটি ট্রেনিং সাইট পাবেন যেটি প্রতিনিয়ত আপডেটেবল। যেমন আমরা যখন বিজনেসটা শুরু করি তখন আমাদের নামে একটা ট্রেনিং সাইট হয়। এই ট্রেনিং সাইটে বিভিন্ন কোর্স আছে। আমি একদিন হিসেব করে দেখছি, যেখানে কোর্সের সংখ্যা 60টারও বেশি কোর্স আছে, যেটা আমরা যদি টাকার অঙ্কে হিসাব করতে যাই 20,000 থেকে 20,000 এর আপ হবে এই কোর্সগুলো যদি আমরা একটা একটা করে করতে যাই। তাহলে এরপরে যদি আমি বলি, এই ট্রেনিং গুলো আপনি খুব সুন্দরভাবে খুব শিখতে পারবেন, কারণ এখানে ভিডিও বেসিস ট্রেনিং সাইট গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর আপনি যদি এখান থেকে কিছু না বুঝেন, কোনো কোয়েশ্চেন আপনার থাকে, এর 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 মধ্যে আছে আবার মেন্টরশিপ অ্যান্ড কোচটা আছে। ওনারা আপনার যে সমস্ত কোয়েশ্চেন থাকবে ওনারা সেটা সলভ করবে। অ্যান্ড আমি যদি বলি এরপরও আরো কি পাবেন, আরো কি আছে এটাতে, আমাদের যে অটোমেশন সিস্টেম 90% অটোমেশন সিস্টেম, যেটা হেভি লিফটিং এর কাজগুলো যে সিস্টেম করে, প্রোডাক্টস ডেলিভারি থেকে শুরু করে শিপিং থেকে শুরু করে যে কাজটা করে, সেটা হচ্ছে 90% অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত হয়, যেখানে আমরা কোনো হাতই দিই না। অ্যান্ড এর মধ্যে আছে আবার ইমেল মার্কেটিং, যেটা আমাদের লিডদের কাছে যায় এবং বায়ারদের কাছে এবং ডিস্ট্রিবিউটর হওয়ার পরও যায়। সো এর মধ্যে আমরা কি কাজ করি, আসলে কি কাজ করি, এবং আমরা কি আসলে এটা জব করার পাশাপাশিও কি আমরা করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারি আমরা, কারণ এটা ফ্লেক্সিবল টাইমে, কারণ নির্দিষ্ট একটা আওয়ার, নির্দিষ্ট একটা টাইমে আমাকে এটা করতে হয় না। যে কোনো ফ্লেক্সিবল টাইমে, লাইক আমার জবের পাশাপাশি, ফুল টাইম জবের পাশাপাশি এবং পার্ট টাইম জবের পাশাপাশি, ইভেন যারা স্টে হোম মম, যারা স্টে হোম প্যারেন্টস আছে, ওনারাও কিন্তু বাচ্চাকে পাশে রেখেই এই বিজনেসটা রান করতে পারেন। তারপরে এখানে বিশেষ করে তেমন কোনো টেকনিক্যাল যে এক্সপেরিয়েন্স বা টেকনিক্যাল স্কিল থাকা দরকার, সেগুলোর প্রয়োজন নাই। কারণ এখানে যে ট্রেনিং সাইটটা আছে, এটা যদি আপনি ফলো করে সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনি অনেক শুধু যে বিজনেসটা রান করবেন তার জন্য না, আপনার মধ্যে নিজের মধ্যে যে এত গ্রো হবে, এত স্কিল ডেভেলপ হবে, আসলে যেটা বলার বাহিরে। আমি যদি আমার কথা বলি, আমি খুব আমার বেসিক কোনো নলেজ ছিল না সোশ্যাল মিডিয়া সম্পর্কে, যার কারণে আমি ফার্স্টের দিকে তেমন কিছু বুঝি নাই। যখন আমি চেষ্টা করলাম ট্রেনিং সাইটটা ফলো করার, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক কিছু জানি যা আগে জানতাম না। আমি এটুকু বলতে পারি, আমার স্কিল ডেভেলপ থেকে শুরু করে, আমি নিজেকে গ্রো করা থেকে শুরু করে, এবং আমার কনসিস্টেন্সি আমি বিল্ড করতেছি আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খুব ভালোভাবে এবং পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন। আমি আশা করি আমাদের লিডরা এবং যে যেখান থেকে দেখছেন খুবই সুন্দর করে বুঝতে পারছেন যে আমাদের বিজনেসটা আসলে কি, আমরা এখানে কি কাজ করি। এবং আমাদের এইটা নিয়ে আমি এক থেকে দুই লাইন আমি একটু বলি যে আমাদের এই বিজনেস আমরা আসলে মূলত কাজটা করি কি, আমাদের এই বিজনেসটা অন্যদের কাছে পৌঁছায় দেওয়া। এত সুন্দর একটা সুযোগ, যেটা করছি সেটা এই মানে অন্য কেউ এই বিজনেসটা সম্পর্কে জেনে তাদের
যাতে একটু বেনিফিট হয়, আমাদের মতো উপকার হয়, তারাও যেন তাদের প্রবলেম সলিউশন খুঁজে পায় এটার মাধ্যমে, সেটাই আমাদের মূলত উদ্দেশ্য। তা আমাদের এখানে আমাদের কাজ হলো, আমরা এখানে সোশ্যাল মিডিয়ায় কি করি, আমরা ভিডিও পোস্ট করি, শেয়ার করি, তারপর আপনার সিস্টেমে যারা রেজিস্টার করে তাদেরকে গাইডলাইন করা, তাই না, ট্রেনিং দেওয়া, এবং যারা এখানে আগ্রহ করে তাদেরকে আমরা একটু ফলো আপ করি, এই আমাদের কাজ। আর বাকিটুকু আমাদের সব সিস্টেম করে দেয়। এই পর্যন্তই আপু। আর এখানে 2 থেকে 3 ঘন্টা সময়ই এনাফ আমাদের এই বিজনেসে। এই তো আমাদের বিজনেস সম্পর্কে আমি এইটুকুই বললাম। এখন নেক্সট কোশ্চেনে আমরা যাব শামিমা নাসরিন আপুর কাছে। নেক্সট কোশ্চেন হলো, অনেকেই বলেন যে আমাদের এই বিজনেসটা অনেকেই বলে আপনি এখন করতে থাকেন আমাদের এই বিজনেসটা, আপনি যখন সাকসেস হবেন তারপর আপনার ইনকাম কেমন আসে সেটা দেখে তারপর আমরা স্টার্ট করব। তো এই কোশ্চেনটা নিয়ে আপনি যদি একটু ডিটেলস বলেন লিডদের উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ আপু। সবার আগে বলতে চাই যে এই প্রশ্নটা হচ্ছে বেশিরভাগ আমাদের লিড করে না, এগুলো আমাদের যারা পাড়ার প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল তারাই আমাদের এই বেশিরভাগ এই প্রশ্নটা করে থাকে। মানে এটা আমাকে প্রথম থেকেই আর কি করা হতো আর কি, যে আপনি করতে থাকেন তারপর আমরা দেখি। তবে আমাদের এই বিজনেসটা যে মানে কারো দেখে যে আপনার মানে যে সে তার টাকা পয়সা দেখে যে আপনাকে এখানে মানে গ্রো আপ বা সে কি করতেছে এরকম না। আমাদের এই বিজনেসটা কোনো পিরামিড বা হচ্ছে আপনি এমএলএম কোনো বিজনেস না যে আহ, যার মাধ্যমে আমরা আসতেছি তার আগে হবে, তার পিছনে আমি থাকবো, তার পিছনে মানে সে যদি উন্নতি না করে তাহলে আমিও উন্নতি করব না, এরকম কোনো বিষয় না। আমাদের এই বিজনেসটাতে যে যেরকম সময় দিবে বা সময় তো আমরা বলি 2 থেকে 3 ঘন্টা, তবে 2 থেকে 3 ঘন্টা যদি পারফেক্টলি যদি কেউ দেয় আমাদের এই বিজনেসে দিনে, তাহলে তার আহ, সে যার মাধ্যমে আসতেছে তাকেও ছাড়াই চলে যেতে পারবে, যে আহ, মানে তার পিছনে আর তাকে ইয়ে করে থাকতে হবে না, যে তার সাকসেসটা দেখে তাকে ইয়ে করতে হবে না। তো অনেকে আমার সেম আমার যারা পাড়ার প্রতিবেশী সবাইকে আমি একটা কি আপু, যে আমি সবাইকে মানে বলতে পছন্দ করি ভালো কোনো একটা জিনিস। তো আমি সবার সঙ্গে শেয়ার করছি যে আমি একটা বিজনেস করতেছি, তোমরা দেখো ভালো। তো সবাই বলে যে হ্যাঁ তোমার সাকসেস দেখি। তো তারা আমার সাকসেস, আমি আমি কোয়াইটলি সাকসেস মানে এটা পছন্দ করি। আমি কাউকে সবসময় শো আপ করতে পছন্দ করি না, যে আমি এত টাকা পাচ্ছি বা এরকম আমি কিছু একটা ইয়ে করতেছি। তো আমি কোয়াইটলি আমার আমার সাকসেসের দিকে আমি আগায় যাচ্ছি। হয়তো অনেকেই দেখায় আমাদের বিজনেসে যে তারা হচ্ছে যে যার যেরকম আর কি পছন্দ, যে যে যেরকম মানে কমফোর্টেবল ফিল করে। তবে আমি কমফোর্ট ফিল করি যে একটু কোয়াইটলি থাকার, যে যে কোনো ইয়েকে। তো তো এই তো আর কি, তারা বলে যে হ্যাঁ সাকসেসটা দেখি। তো এখানে কেউ কারো সাকসেস দেখে আপনি যে আসে মানে এখানে ইয়ে করবেন তা না, নিজের কাজ নিজেই করতে হবে। আর এখানে কারো উন্নতি বা কোনো কিছু দেখে কোনো কিছু ইয়ে হয় না, কাজ করতে হবে। তারপর জানি না সুন্দরভাবে বলতে পারতেছি কিনা, কিন্তু আমার মানে সবার প্রশ্ন যে হ্যাঁ তোমার ইয়ে দেখি। তো এখনো তারা আমাকে দেখতেছে, তবে আমি তো তাদেরকে আমার সাকসেসটা দেখাচ্ছি না, কেননা যে আমি চাই যে কোয়াইটলি আমি ইয়ে হয়ে যায়। তো আমাদের এই বিজনেসটা এরকম না যে কারো সাকসেস দেখে আপনি জয়েন করবেন। যদি আপনার কোনো কিছু একটা প্রয়োজন হয়, আপনার নিড কি আগে জানতে হবে, যে আপনার প্রয়োজনটা কি, আপনি কি চাচ্ছেন জীবনে। যেরকম আমি চাচ্ছিলাম যে আমি ফুল টাইম জব করি, আমি জবটাকে কুইট করে আমি ফ্যামিলি ফুল টাইম সময় দেবো আর কি, ফ্যামিলির দিকে আর কি ইয়ে করবো। কেননা যে আমার বাচ্চা যখন ছোট তখন থেকে আমি তার আগে থেকে জব করতেছি, তখন ও বর্ন হওয়ার পর থেকে আমি জব করতেছি, তো ওকে আমি ঠিক মতো সময় দিতে পারতেছি না। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি ইন ফিউচারে আমি একটা ঘরে বসে কিছু একটা করব, যেহেতু ডিজিটাল যুগ, এখন ডিজিটালি অনেক কিছু হয়। তো এই জন্য অনেক কিছু ট্রাই করা আমার। তো সবকিছু যে সবার জন্য সুইটেবল হবে এরকম না, আমার জন্য সেগুলো সুইটেবল ছিল না, সেগুলোতে অনেক সময় দিতে হতো বা সময় দিতে হবে। তো এই জন্য আমি সেগুলোকে মানে আমার ফুল টাইম হিসেবে নেই নাই। তারপর যখন এই বিজনেসটা দেখলাম, আমার মেন্টর আপুর সঙ্গে যখন কথা বললাম, দেখলাম বিজনেসের মডেল যে না আমাকে এখানে বেশি সময় দিতে হচ্ছে না। আমি আমার আ ঘরের কাজ করে, রান্না-বান্না করে, তারপর আমার ফ্যামিলিকে সময় দিয়ে আমি তার পাশাপাশি এই বিজনেসটা করতে পারতেছি। তো এইজন্য তখন আমি এই বিজনেসটা চুজ করি যে না এই প্ল্যাটফর্মটা আমার জন্যই। তো আমি কিন্তু এখানে কারো সাকসেস দেখে আসি নাই। আমি শুধু আসছি আমার জন্য, যে হ্যাঁ এই বিজনেসটা আমার জন্য। আর ইনশাআল্লাহ আমি জানি এটা থেকে আমি একটা বেনিফিট পাবো টুডে অ্যান্ড টুমরো।
তো ইনশাল্লাহ আমি এখনো আস্তে আস্তে বেনিফিট পাচ্ছি। তবে আমি সেই লেভেলে এখনো, যেহেতু আমাদের এখানে কয়েকটা লেভেল আছে, তো সেই লেভেলটা আমাদের ড্রিম আর কি, যে আমরা সেই লেভেল পর্যন্ত গেলে আমরা যারা ফুল টাইম জব করছি বা যারা স্টে অ্যাট হোম মম, সবারই এটা একটা স্বপ্ন। ফুল টাইম জব যারা করছে, আমরা জবটা ছেড়ে দিতে চাই, ফুল টাইম বাসায় থাকতে চাই। আর ফুল টাইম মম যারা, তারাও একটু রিল্যাক্স থাকতে চায় যে আমার একটা আইডেন্টিটি, আমি এখান থেকে কিছু আর্ন করতেছি। তো সেই লেভেল পর্যন্ত গেলে না সবাই দেখবে যে হ্যাঁ, আমি জবটা ছেড়ে দিলাম, জবটা ছেড়ে দিয়ে আমি ফুল টাইম বিজনেসটা করতেছি। তো আমার ইয়েটা কি আপু, আমি এখনো ওই লেভেলে আসি নাই। তবে আমি তো সেকেন্ড একটা মাইলস্টোন অ্যাচিভ করছি আলহামদুলিল্লাহ। এখন আমার কিছু বাকি আছে, তো যখন ওগুলো ফুলফিল করব, তো তখনই না আমি আমার জবটাকে ছেড়ে দিব। তো এটাই আর কি, যে আমার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল তারা সবাই দেখতেছে যে আমি এখনো জব করছি প্লাস বিজনেস করতেছি। হয়তো বা আমি বিজনেসে কোনো কিছু মানে মানে অ্যাচিভ করতে পারতেছি না দেখেই মনে হয় হয়তো আমার জবটাকে ছেড়ে দিচ্ছি না, কিন্তু না, আমি এখানে আলহামদুলিল্লাহ ডে বাই ডে কিছু না কিছু অ্যাচিভ করতেছি। আমি আমি উন্নতির দিকে মানে এগুচ্ছি আর কি। তো এটাই আর কি সবার উদ্দেশ্যে, লিড বলেন, আমার ফ্যামিলি ফ্রেন্ডস, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস, সবার উদ্দেশ্যে, যে এখানে কারো উন্নতি দেখে আপনি মানে কোনো কিছু চুজ করবেন না। আপনি দেখবেন যে আপনার নিডটা কি, আপনি কি চান। আপনার কাজের উপরে আপনার কিন্তু বেনিফিট। আমি যেহেতু বিজনেসে বেশি সময় দিতে পারতেছি না, তো যে যতটুকু সময় দিচ্ছি ততটুকুই আমার কিন্তু বেনিফিট আমি পাচ্ছি। তো এতটুকুই বলার আপু, যে এখানে কারো কোনো আর্নিং বা কোনো কিছু দেখে না, নিজের নিডটা মানে আপনারা দেখেন, দেখার পরে আহ, মানে আগ্রহটা মানে প্রকাশ করা, এরকমই আর কি। আমি তো কিছু বলতে পারতেছি না মনে হয়, আপনি একটু করেন, অ্যাড করেন আপু। আপু, আমি এখানে একটু বিষয়, আমাদের রিয়েল, আমাদের যে টিমের যে লিডার আছেন, ওনার একটা বক্তব্য ছিল এমন, যে উনি যখন ফার্স্টে এই বিজনেসটা শুরু করছে, তখন ওনার আত্মীয় স্বজন, ওনার ফ্রেন্ড সার্কেলরা বলছিল, আগে তুমি করো, আগে তুমি কি পারো, কি বিজনেস করো, কি একটা বিজনেস, ডিজিটাল বিজনেস শুরু করছো, কেমন ইনকাম করতেছো দেখতেছি। এখন ওনারা বলে, ভাই তোমার বিজনেসটা আমাকে একটু ঢোকাও না, তোমার বিজনেসটা আমাকে একটু হেল্প করো যে এটা জানতে। তো উনি এখন বলে, আপনার জানাও লাগবে না, আপনি ওই মাইন্ডেরও না, আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার বিজনেস আমি করি। তো আপনার ক্ষেত্রেও সেম হবে। সেম থিং হ্যাঁ, আপু, যেহেতু আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে পুশ করার কোনো বিজনেস নাই। জাস্ট ওয়েট করেন ওই সময়টার জন্য। বিজনেস বলতে আপনাকে বিজনেসের টাইমটা দিতে হবে, গ্রো তবে হওয়ার একটা জন্য কথা টাইমটা কি, দিতে যারা হবে। যারা এরকম করে, আমারও সেম, যে তাদেরকে আমি চাই না আর কি, তাদেরকে আমি পুষও হ্যাঁ, করি না যে আসো ভাই right. দেখো, এতটুকুই। ওকে, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে ডিটেলসে বলছেন। তা এখানে আরেকটা জিনিস হলো, আমি একটু বলি যে আসলে যার যার বিজনেস তার তার, যার যার কাজ তার তার। এখন যার যতটুকু ডিমান্ড, যতটুকু চাহিদা, যে যেভাবে কাজ করছেন সেভাবেই ফল পাবেন। আপনি যদি এখন স্টার্ট করতে না চান, যেমন ধরুন আজকে একজন স্টার্ট করছে, সে দুদিন পরে হলেও, আপনি যদি দুদিন পরে স্টার্ট করেন, আপনি কিন্তু তার থেকে কিছু না কিছু হইলেও পিছায়। হুম, যে সে কিন্তু অলরেডি স্টার্ট করে ফেলছে। এখন তার আরেকজনের সাকসেস দেখে আপনি সেভাবে এগিয়ে যাবেন এরকম কোনো কথা না। আপনি যদি স্টার্ট করেন, আপনি তার থেকে এগিয়ে যেতে পারেন। তা এখানে স্টেপ নেওয়াটাই বড় কথা। আশা করি যারা শুরু করতে চান তারা অবশ্যই স্টেপ নেবেন, এবং ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান, এবং সবাই সাকসেস হবেন। এখানে 2 দিন আগে পরে আরেকজনেরটা দেখে, আরেকজনের সাকসেস দেখে আমরা তারপর স্টেপ নিব, এরকম কোনো কথা নেই। যে যত আগে শুরু করবেন সে তত তাড়াতাড়ি আগানোর চেষ্টা করবে। অনেকেই হয়তো এর মধ্যে 2-1টা ডিফারেন্ট থাকে, যে কেউ হয়তো আগে স্টার্ট করতে পারে নাই, সেটা হাতে গোনা কয়েকজন। তবে অনেকেই যারা আগে করছেন তারা সামনেই আছেন, এইটাই মূলত হয়ে আসছে। তো এখন এই পর্যন্তই। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে যাব মাহবুবা সুলতানা আপুর কাছে। আমাদের এই বিজনেসে এখানে আপু মনে আরেক, হয় নাই এখানে। আচ্ছা, ওকে। হ্যাঁ আমাদের এখানে
সরি, আমাদের এই কোশ্চেন হলো যে অনেকেই বলেন যে আমরা কি এই বিজনেসে বাচ্চাদের কাছে এই ব্যবসাটা ট্রান্সফার করে দিয়ে যাব কিনা, হ্যাঁ করা যায় কিনা, এই কোশ্চেন সম্পর্কে যদি একটু ডিটেলসে বলেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে। জি, থ্যাংক ইউ আপু। কোশ্চেনটা অনেক সুন্দর। আর আমি একটু ছোট করে এ ব্যাপারে বলবো দর্শকদের উদ্দেশ্যে। আসলে এই বিজনেসটা সম্পূর্ণ যিনি জয়েন করবেন সম্পূর্ণ নিজের। হ্যাঁ, একটা হলো যে আপনি যদি জয়েন করেন তাহলে এটা মানে টোটালি আপনার অ্যাসেট। তো এই বিজনেসে আপনি জয়েন করার পরে আপনি আপনার নিজের নামে একটা ব্র্যান্ড হবে, সিস্টেম, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম, হ্যাঁ এগুলা আপনার একদম নিজের নামে তৈরি করবেন। যেটা মানে আপনি যতদিন এই বিজনেসটা আপনি চান আপনার জন্য করতে পারবেন, এবং সম্পূর্ণ এটা আপনার নামেই থাকবে। যেহেতু এটা আপনার নিজের বিজনেস, সো এটা আপনি যেহেতু অনলাইন ভিত্তিক সবকিছু অনলাইনে, তো এটা আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনি আপনার বাচ্চাদের, আপনি আপনার ইচ্ছা মতন আপনি এটা ট্রান্সফার করে দিয়ে যেতে পারবেন। শুধু বাচ্চাদের জন্য না, এটা আপনি ফ্যামিলি মেম্বারদের যে কাউকে আপনি এটা চাইলে ট্রান্সফার করতে পারবেন। তো এটাতে আপনি আরো যে সুবিধাটা পাবেন, অটোমেশন সিস্টেম, তারপর ট্রেনিং সাইট, এগুলো সবকিছুই কিন্তু সেমই থাকবে। আপনি যে ট্রান্সফার করে অন্য কাউকে দিবেন, তার আর নতুন করে কিছু করতে হবে না। হ্যাঁ, তো আপনি যে জায়গাটাতে গিয়ে আপনি স্টপ করবেন এবং অন্যজনকে ট্রান্সফার করে দিবেন, ফ্যামিলি মেম্বার যে কাউকে, তারা কিন্তু সেম জায়গাটা থেকে স্টার্ট করবে। তাদের আবার মানে প্রথম থেকে, হ্যাঁ বিগিনিং এ আর আসতে হবে না, প্রথম থেকে স্টার্ট করতে হবে না। আপনি যদি ধরেন আমাদের এটা র্যাঙ্ক বেসিস, যেহেতু আপনি যে র্যাঙ্কে থাকবেন সেই র্যাঙ্ক থেকেই স্টার্ট করবে পরবর্তী জেনারেশন। হ্যাঁ, তো এটার এই সুবিধাগুলো আছে। তারপর হলো যে এটা হলো যে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারবেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল গ্লোবালি এটা এই বিজনেসটা রান হচ্ছে। সো এটা আপনি টাইম ফ্লেক্সিবিলিটি পাবেন, তারপরে হচ্ছে যে ফ্যামিলিকে বেশি বেশি টাইম দিতে পারবেন, সব কিছু সুবিধা পাবেন এখানে। সব ধরনের সুবিধা নিয়েই আপনি এই বিজনেসটা করতে পারবেন। এবং মেন যে জিনিসটা আপনাদের কোশ্চেন, যে পরবর্তীতে কি হবে, এটা একটা মানে ভাবনার বিষয়, যে আমি হয়তো আমি আর রান করতে পারলাম না, তখন আমি এই বিজনেসটা কি করব, বা আমি কোথায় গিয়ে এটাকে ই করব। তখন আপনি যে কাউকে এটা ট্রান্সফার করে দিলেন আপনার ফ্যামিলি মেম্বারদের, তারা সেখান থেকে এটা রান করবে সাকসেসফুলি। হ্যাঁ, তো এই সুবিধাটা যেহেতু আছে, সব জায়গায় কিন্তু এই সুবিধাটা থাকে না। তো আমাদের এই বিজনেসে এই সুবিধাটা আছে। এটাতে হলো যে এটা একটা লেগেসি টাইপ বিজনেস, যেটা আপনি আপনার পরবর্তী জেনারেশনকে ট্রান্সফার করে দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। সো এই তো আপু, থ্যাংক ইউ। ওকে, অনেক সুন্দর করে বলছেন। এখন আসলে আমাদের এই বিজনেসটা এত সুন্দর যে এখানে আমাদের দেখেন, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে হয় না, ইনভেন্টরি করতে হয় না, জিনিসপত্র রাখার কোনো প্রয়োজন নেই। সো আমরা এখানে বিজনেসটা সেভাবেই থেকে যায়, যেহেতু আমাদের সিস্টেমের উপরে সমস্ত কিছু অটোমেটিক ভাবে অনলাইনে সমস্ত কিছুই সেট আপ করা থাকে। সো জাস্ট একটা ফর্মের মাধ্যমে চেঞ্জ করে আমরা আমাদের বাচ্চাদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যে আমরা বিজনেসটা যে জায়গায় রেখে দিয়েছি সেই জায়গা থেকেই তারা নিজেদেরকে একটু একটু করে বিল্ড আপ করে সেখান থেকে স্টার্ট করতে পারবে এখানে
রিস্কের এখানে কোনো সমস্যা হবে না তাদের এই বিজনেসটা করতে। তারা একটু, একটু করে গ্রো করবে এবং বিজনেসটা সেখান থেকে স্টার্ট করতে পারবে। আশা করি আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারবেন। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো যে এই অনলাইন বিজনেস আমাদের এই বিজনেসটা আমরা বলি যে গভর্নমেন্ট সার্টিফাইড আমরা যে এত এত আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা দেখতেছেন ভিউয়ার্সরা আমরা অনেকেই অনেক বিজনেস পার্টনারদের আমাদের বিজনেস ওনারদের দেখতেছেন অনেক পোস্ট দেখতেছেন তাদের দেখতে দেখতে অনেকেই বলেন যে দেখতে দেখতে অনেকেই একদম ক্লান্ত হয়ে গেছেন আর দেখতে চাচ্ছেন না সো তাদের উদ্দেশ্যে বলছি তারা অনেকেই বলেন যে অনলাইনে এত প্রতারণা আছে তাহলে আমাদের বিজনেসটা তারা কিভাবে নিশ্চিত হবে যে এটা আসল কিনা তারা অনেকেই ভয় পাচ্ছে যে অনলাইনে এই প্রতারণা আমাদের বিজনেসটাও কি এরকম কোনো কিছু কিনা সো ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি আপু ফাতেমা সুলতানা আপু যদি একটু ডিটেলসে বলেন ফাতেমা সুলতানা আপু আপনার কাছে কোশ্চেনটা আপু আপু সরি আমার মাইক্রোফোনটা অফ ছিল। খুবই সুন্দর এবং খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে এত এত প্রতারণা, এত এত মানে অনলাইনে মানুষ এত ধোঁকার সম্মুখীন হচ্ছে যে কিভাবে বুঝবে যে আমাদের এই প্ল্যাটফর্মটা একটা ভ্যালিড প্ল্যাটফর্ম, এখানে কাজ করলে যে টাকা মার যাবে না বা এখানে লিগ্যাল ওয়েতে যে কাজ করবে। অ্যাকচুয়ালি যদি আমি উদাহরণ দেই তাহলে সেটার সবচেয়ে বড় এবং লাইভ উদাহরণ হচ্ছে এই যে এখানে আমরা 6 জন বসে আছি এবং আমরা 6 জনই আমেরিকাতে থাকি, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে। তো যদি এই বিজনেসটা প্রতারণার কোনো হতো, জায়গা হতো, তাহলে আমরা এই বিজনেসটা এখনো থাকতাম না, আমরা কখনো জয়েনও হতাম না এবং বছরের পর বছর আমরা এরকম লাইভে এসে লিডদের কোয়েশ্চেনের অ্যান্সার দেয়া বা আমাদের বিজনেসের আমরা যে করছি বিজনেসটা যে ভালো, এই বিজনেসটার মাধ্যমে আমরা যে উপকৃত হচ্ছি সেটা আমরা অবশ্যই করতাম না। কারণ দিন শেষে আমরা মানুষ, আমরা মা, আমরা কারো স্ত্রী, আমরা আমেরিকান নাগরিক, তো বললে আসলে আরো অনেক কিছুই বলা যায়। আর এটা হচ্ছে এমন একটা দেশ এখানে আপনি এভাবে ইলিগাল কোনো কাজ করবেন আর আপনি খুব ভালো থাকবেন সেটাও আসলে বলার আর কোনো থাকে না। যারা আমরা আছি তারা আমরা বুঝতেছি। তো এখন দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে ওনারা কিভাবে বুঝবেন যে আমাদের এই বিজনেসটা কোনো প্রতারণা নয়, এটা যে একটা লিগ্যাল বিজনেস। তো একটা তো আমরা যখন অ্যাডভার্টাইজ করি আমরা কিন্তু আমাদের ফেস শো করি, আমাদের কন্টাক্ট নাম্বার দেই, ওনারা কথা বলেন আমাদের সাথে এবং আমরা শুরুতেই কিন্তু তাকে বিজনেসে ইন করাই না, আমরা কিন্তু তাকে কয়েকটা স্টেপ ফলো করাই, সময় নেই আমরা। আমাদের এই বিজনেসের যেটা হচ্ছে সবচাইতে যে আমরা এখানে কাউকে বিজনেসে জয়েন করার জন্য জোরাজুরি করি না বা টাকার জন্য আমরা জোরাজুরি করি না। আমরা মেইনলি আমাদের বিজনেসটা আসলে এখানে আরো কিছু কথা বলতে হবে, সেখানে হচ্ছে আমরা মেইনলি প্রবলেম সলভিং করছি। আমরা এই যে 6 জন 6 ব্যাকগ্রাউন্ডের 6 জনই 6 রকমের প্রবলেমের কারণে প্রবলেম সলভ করার জন্য আমরা এই বিজনেসটাতে জয়েন করেছি। তো আমরা মেইনলি যাদেরকে আহ্বান করি এই বিজনেসে আসার জন্য, যারা আমাদের মতো প্রবলেম ফেস করছেন তারা, এবং যখন আমাদের অ্যাডভার্টাইজ দেখে আমাদেরকে কেউ নক করেন, যখন তাদের সাথে সিমিলার মিলে যাচ্ছে আমাদের গল্পটা, তখন তারা আমাদেরকে নক করেন এবং আমরা তাদেরকে বিজনেসটা প্রথমে জানতে তাদেরকে আমরা সাহায্য করি। কারণ আমরা অ্যাজ এ অনলাইন এন্টারপ্রেনার হিসেবে আমাদের কাজই হচ্ছে নিজেকে গ্রো করা এবং আমাদের কমিউনিটি পিপলকেও গ্রো করতে সাহায্য করা।
তো যখন তারা জানতে চায় তখন আমরা তাদেরকে কয়েকটা স্টেপ ফলো করাই। ওই স্টেপগুলা যখন তারা প্রপারলি ফলো করার পরে আমার এটা দৃঢ় 100% আমার এই বিশ্বাস, এবং এখানে আমরা যে 6 জন আছি আমাদের 6 জনেরই একই বিশ্বাস যে আমাদের বিজনেসের স্টেপগুলো ফলো করার পরে, বিজনেসটা A to Z জানার পরে কেউ বলতে পারবে না যে এটা কোনো প্রতারণার আশ্রয় বা এটা এখানে একটা প্রতারণার সম্ভাবনা আছে। কারণ যখন স্টেপগুলো ফলো করা হয় তখন আমাদের বিজনেসের উইন্ডোটা তাদের কাছে ওপেন করে দেয়া হয়, এবং এই বিজনেসটা সম্পর্কে জানতে হলেও কিন্তু লিগ্যাল ওয়েতে একটা প্রসেসের মাধ্যমে কিন্তু তাদেরকে জানতে হচ্ছে। বিজনেস যেহেতু এটা বিজনেস, এখানে অনেক সিকিউরিটির ব্যাপার আছে, কারণ অনলাইনে এত বিজনেস। সো আমাদের বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি পাবলিকলি ওভাবে ওপেন না। এই বিজনেসটা তাদের জন্যই আসলে বিজনেস মডেলটা দেখানো হয় যারা আগ্রহী, যারা আমাদের মতো এরকম প্রবলেম, তাদের ব্যক্তিগত প্রবলেম গুলা সলভ করতে এই বিজনেসটা করতে চায় বা এই বিজনেসটা জানতে চায়। তো সেক্ষেত্রে তারা যখন আমাদের বিজনেস মডেলটা দেখবে, আমাদের বিজনেস আমরা কি করি, আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, এবং এখানে কমিশন কেমন, প্লাস এখানে কত ইনভেস্ট করতে হয়, এগুলা সব যখন দেখবে, দেখার পরে তখন সে আর কখনোই বলতে পারবে না যে আমাদের এখানে প্রতারণার সম্ভাবনা আছে। সে বিজনেস যদি নাও করে, অ্যাটলিস্ট এটা সে বলতে পারবে না যে এটা এখানে প্রতারণা হচ্ছে বা এখানে কোনো ঝামেলায় সে পড়বে। বিশেষ করে আমরা যে কোম্পানিটার সাথে অ্যাফিলিয়েটেড, সেই কোম্পানিটা হচ্ছে 51 বছরের পুরনো একটা কোম্পানি, এবং টোটাল আমরা 26টা দেশে এই বিজনেসটা লিগ্যাল ওয়েতে, ট্যাক্স রেজিস্টার্ড ওয়েতে চলছে, এবং এই 26টা দেশের টোটাল 43টা ব্রাঞ্চ নিয়ে এই বিজনেসটা গঠিত। সো আসলে এইটা শুনতেই তো কেমন লাগে যে ওয়ার্ল্ডের মধ্যে 26টা দেশে বিজনেসটা চলছে, এবং এই 26টা দেশে আপনার কাস্টমার সার্ভিসের টোটাল 43টা ব্রাঞ্চ আছে। এই যে 43টা ব্রাঞ্চ মেনটেন করা, হ্যাঁ, এটা কি লেভেলের বিজনেস হলে এটা একটা বিজনেস করতে পারে, এরকম একটা মানে পরীক্ষা করার বা এখান থেকে আসল ডেটাটা নেয়ার যে একটা উপায়, যে কেউ যদি চায় সে সরাসরি কিন্তু আমাদের ওইসব ব্রাঞ্চগুলোতে ফোন করেও সে কিন্তু কনফার্ম হতে পারে যে রিয়েলি এরকম ব্রাঞ্চগুলা যে এক্সিস্ট করতেছে। তো আশা করি আপু আজকের এই আলোচনার মাধ্যমে যখন আমাদের বিজনেসটা সম্পর্কে কেউ জানবে তখন অ্যাটলিস্ট এটা আর সে বলবে না যে এখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, অনলাইনে এত ধোঁকা যে এর ভিতর থেকে পারফেক্ট এবং ভালো জিনিসটা খুঁজে পাওয়াও বেশ একটা চ্যালেঞ্জিং উপায়। তবে আমি বলবো যারা এরকম লাইভ আসে, লাইভ ফেসবুকে এসে আপনাদেরকে কোনো একটা প্রবলেমের কথা বলবে, অ্যাটলিস্ট আর যাই হোক সে ধোঁকা করবে না, ধোঁকায় আপনাকে ফেলবে না। কারণ দিনের পর দিন, বছরের পর বছর একটা মানুষ ফেসবুকে এরকম অ্যাডভার্টাইজ করে মানুষকে ধোঁকায় ফেলা এত সহজ না। আর আপনি যখনই আমাদের কারো একজনের অ্যাড দেখবেন, কারো একজনের অ্যাডে ক্লিক করবেন, দেখবেন এরপর আপনার কাছে আরো আমাদের মতো এরকম আরো অনেক আপু ভাইয়াদের অ্যাড একের পর এক আপনার কাছে যাবে। এটার কারণ হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করে, ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা এই বিজনেসটা করি। তো যখন আপনি কোনো একটা আপু এবং ভাইয়ার অ্যাডে দেখবেন বা আপনি লাইক করবেন বা কমেন্ট করবেন, তখন ফেসবুক বুঝে নিবে যে আপনি এই টাইপের ভিডিওগুলা বা এই টাইপের কন্টেন্টগুলো আপনি পছন্দ করেন, এবং ফেসবুক আপনার কাছে ওই টাইপের কন্টেন্টগুলাই আবার আপনাকে শো করবে। সো এখানে আসলে যাচাই বাছাই করার অনেক ওয়ে আছে। এখন মেইন কথা হচ্ছে যে কি কতটুকু যাচাই করতে চায়। হ্যাঁ, এখন অন্ধের মতো যদি আমি চোখ বন্ধ করে বলি যে এইটা খারাপ, তাহলে সেখানে আসলে আর বলার কিছু নাই। তো আরো জানুন, আপনারা আসুন, আমাদের বিজনেসটা এক্সপ্লোর করুন। বিজনেস যদি নাও করেন, অ্যাটলিস্ট এই ধারণাটা পাবেন যে আমরা একটা রিয়েল বিজনেস করছি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন। এখন এত ডিটেলসে বলছেন যে এরপর আর বলার কিছু নাই।
তা আমি ২ দিন আগে আমি এখানে একটা কথা বলি। ২ দিন আগে আমি একটা আমাদেরই বিজনেসের একটা লাইভ দেখতেছিলাম। সেখানে একটা ভাইয়াকে দেখলাম উনি বলতেছিলেন যে উনি ৩ বছর আগে এই বিজনেসটা করতে চাচ্ছিলেন। কিন্তু উনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে উনি তখন লিগ্যাল ছিলেন না। হ্যাঁ? আ তো উনাকে ৩ বছর ওয়েট করতে হইছে। উনি এখন লিগ্যাল হওয়ার পর এই বিজনেসটাতে রিসেন্টলি সে জয়েন করছে। তাহলে সে এই ৩ বছর যাবৎ সে ওয়েট করেছিল এই বিজনেসটা করার জন্য। সে কিন্তু স্টার্ট করতে চেয়েও কিন্তু পারে নাই আপু। হ্যাঁ? এখানে তাহলে আমাদের সিস্টেমটা যেরকম একদম স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এবং কি গভর্নমেন্ট সার্টিফাইড প্রত্যেকটা দেশে, যে কয়েকটা দেশে আমরা আমাদের এই বিজনেসটা বিজনেস পার্টনাররা আছেন করতেছেন, প্রত্যেকটা দেশের লিগাল অনুযায়ী তাদের ডকুমেন্টস অনুযায়ী যা যা ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত সেগুলোর একটাও যদি আপনার না থাকে তাহলে আপনি এই বিজনেসটা জয়েন করতে পারবেন না। সো আমাদের এই বিজনেসটা আমরা জোর গলায় বলতে পারি যে এটা এখানে সম্পূর্ণ বৈধ, হালাল, গভর্নমেন্ট সার্টিফাইড এবং আমরা ট্যাক্স পে করে থাকি। আপনারা যদি আরো যাচাই বাছাই করতে চান আমাদের সিস্টেম স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে। এখানে আরেকটা জিনিস যে প্রতারণার জিনিসটা আসলে কি, যে আপনি এখানে ফার্স্টে আসার পর আপনার কাছ থেকে হয়তো মানি চাইতে পারে কিংবা আপনাকে বলতে পারে যে পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের টাকা ই দাও, হ্যাঁ, পে করো। আমরা কিন্তু সেটা করি না। আমাদের টাকাটা কিন্তু সিস্টেমে চলে যায়। সরাসরি আমাদের এখানে পার্সোনাল কোনো কানেকশন নাই। সমস্ত কিছু আমাদের সিস্টেমের অনুযায়ী তার কাছে লিঙ্ক যাবে, বিজনেসের সমস্ত কিছু বিজনেসের সিস্টেমে চলে যাবে। এখানে আমাদের পার্সোনাল কোনো কানেকশন নাই। আমরা কেউ বলি না যে আমাদের পার্সোনালি তোমরা পে করো, পার্সোনালি তোমরা আসো, হ্যাঁ, জানো, সেটা কিন্তু আমরা করি না। তা এখানে আমরা কিন্তু সহজেই কিন্তু আমরা এখানে ধরতে পারি যে আমরা যেহেতু নিজেরা কেউ টাকা যাচ্ছি না এটার জন্য, তাহলে এটা কিভাবে আমরা মানে ইলিগাল আমরা বলতে পারি যে, কিংবা প্রতারণা বলতে পারি। হ্যাঁ, সো আশা করছি আমাদের ভিউয়ার্সরা এটা বুঝতে পারবেন এবং যারা এই বিজনেসে আগ্রহী তারা সবাই এখন আরো জানার থাকলে জানবেন এবং ডিসিশন নেবেন, এটাই আশা করি। তো লাস্ট আমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা হলো, অনেকেই বিজনেস করতে আসে ফার্স্টেই বলবে যে এখানে কি আমাদের যে 149 পে করে যে রেজিস্টারটা করে, অনেকেই বলেন এটা ইনভেস্টমেন্ট কিনা। বিজনেস আসলে এটা ইনভেস্টমেন্ট না। আমাদের বিজনেসের এটা হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন, বিজনেসের একটা স্টেপ ফরওয়ার্ড। ইনভেস্টমেন্ট সম্পূর্ণই আলাদা। 149 কখনো ইনভেস্ট হতে পারে না। সো নেক্সট কোশ্চেন এইটা নিয়েই যে শুরু করতে আমাদের এই বিজনেসটা শুরু করতে হলে আসলে কত টাকা ইনভেস্ট করতে হয়, এই কোশ্চেনটা আমি জিজ্ঞেস করতেছি জান্নাত, ফাতেমা জান্নাত আপুর কাছে। আপু যদি একটু ডিটেলসে বলেন, যারা এই বিজনেসটা করতে চায় এবং কি লাস্টে গিয়ে বলে যে এখানে কি ইনভেস্টমেন্ট আছে এবং কি সাথে সাথে পিছিয়ে যায়, তাদের উদ্দেশ্যে আর কি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। এই কোশ্চেনটাও আপুর ওই কোশ্চেনের মতো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস হবে না। তো আমাদের লাইফটাও যারা দেখতেছেন, যদি মনে করেন যে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস করে ফেলবেন, তাহলে আমাদের লাইফটা দেখারই দরকার নেই, আপনি লাইফটা থেকে চলে যান। কারণ বিজনেস মানেই আপনার মাথায় আসবে যে ইনভেস্টমেন্ট। এটা জব না যে আপনি জবে ঢুকলেন, 1 মাস কাজ করলেন, 1 মাস পরে আপনি এভরি মান্থে একটা ফিক্সড একটা ইনকাম সোর্স থেকে ইনকাম পাচ্ছেন, কারণ আপনার কোনো হেডেক নেই। আপনি একটা অফিসের জন্য কাজ করছেন, আপনি মান্থলি একটা পেমেন্ট নিয়ে চলে যাচ্ছেন। বিজনেস আপনাকে ইনভেস্ট করতে হবে মাস্ট। এখন সেটা অল্প পরিমাণে হোক বেশি পরিমাণে হোক, সেম আমাদের বিজনেসেও আপনার ইনভেস্টমেন্ট আছে ওরকম বিভিন্ন লেভেলের। আপনি যখন প্রথমে আমাদের নাম আর ইমেল দিয়ে রেজিস্টার করার পরে যখন ওয়েবিনারটা দেখবেন, ভালো লাগার পরে আপনি যখন সেকেন্ড স্টেপে যাবেন, তখন কিন্তু আপনাকে রেজিস্টার করার পরে প্রত্যেকটা ইনভেস্টমেন্টের স্ট্রিম গুলো আপনাকে শো করবে যে আপনি এই ইনভেস্টমেন্ট প্রসেসে গেলে আপনার এইরকম ইনকাম আসবে, এই ইনভেস্টমেন্টে গেলে এরকম। আবার বিভিন্ন ধরনের আপনার ফাইন্যান্সিং সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সুবিধা আছে। আর আমাদের এখানে কিন্তু প্রচুর
মানুষ আছে যারা ইসলামিক নর্মসটা অনেক ইয়া করে আর কি, মেনে চলে। তো ওদের ক্ষেত্রেও চিন্তা করে দেখা যাচ্ছে যে আমাদের যেই ফাইন্যান্সিং অপশনটা আছে ওইটাতেও আপনার ইন্টারেস্ট ফ্রি, যার কারণে যে আমরা সবসময় বলি যে আমাদের বিজনেসটা হালাল। তো আমাদের বিজনেসে, আমি যদি ভুল না করি, আমাদের বিজনেসে একজন ইমাম সাহেবও আছেন। তো এটা যদি আপনার ফাইন্যান্সিংটা যদি ইন্টারেস্ট সহ হতো, সেক্ষেত্রে উনি কিন্তু এই বিজনেসটাতে আসতো না। উনি 149 পে করে কিন্তু সিস্টেমটা দেখছে যে আপনার উনি যখন মান্থলি ইনস্টলমেন্টে বিজনেসটা স্টার্ট করবে, তখন তার যখন ইন্টারেস্ট আসতেছে না, তার মানে তার রিলিজিয়াসের কোনো প্রভাব ফেলতেছে না, নেগেটিভ প্রভাব ফেলতেছে না, যার কারণে কিন্তু তিনি এখনো বিজনেসটা করতেছেন। এখন আসি যে আমাদের বিজনেসে ইনভেস্টমেন্ট, মিনিমাম ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট সবকিছু আপনি $149 পে করার পরে, রেজিস্ট্রেশন করার পরে 1 by 1 দেখতে পারবেন। আপনি আপনার সুবিধা মতো চুজ করবেন যে আপনি কোন ইনভেস্টমেন্টে যেতে চান। এখন ফর এক্সাম্পল আমি বলি যে ধরেন আপনি একটা লোক একটা টং দোকানে চায়ের দোকান দিল, তার ইনভেস্টমেন্ট আর তার ওই ইনভেস্টমেন্ট থেকে তার বিজনেসে যে আউটপুটটা আসবে, একটা ব্র্যান্ডেড ফ্র্যাঞ্চাইজের দোকান যে আপনার লাখ লাখ ডলার খরচ করে একটা ফ্র্যাঞ্চাইজ নিল, তার ইনকাম, ইনভেস্টমেন্ট আর তার ইনকাম কিন্তু একরকম হবে না। সো এটা আপনাকে আপনার সিচুয়েশন অনুযায়ী চুজ করতে হবে যে আপনি কোন ইনভেস্টমেন্টে যাবেন। আপনি কি লোয়েস্টায় যেতে চান, নাকি আপনি মিডলে থাকতে চান, নাকি আপনি হাইয়েস্ট যেতে চান। প্রত্যেকটা জিনিস আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনাকে 1 by 1 ভিডিও বেসড দেখানো হবে। সো ইনভেস্টমেন্টের ব্যাপারটা আপনি তখনই ক্লিয়ার হবেন যখন আপনি রেজিস্ট্রেশন করে আপনার বিজনেসে যখন ইন্টারেস্ট থাকবে যে আপনি বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনাকে তখন ওই ইনভেস্টমেন্ট স্ট্রিমটা দেখানো হবে। আমরা এখানে কাউকে জোর করি না যে আপনি এই ইনভেস্টমেন্ট স্ট্রিম নেন কিংবা এটা নেন, এটা টোটালি আপনার ডিসিশন যে আপনি কোন ইনভেস্টমেন্ট স্ট্রিমটাতে যাবেন। আমরা এখানে যে 6 জন আছি, আমার মনে হয় যে 6 জন 6 রকম ইনভেস্টমেন্ট স্ট্রিম নিয়েছি। এখন আপনাকে যদি আমরা মুখে বলতে যাই যে কোন ইনভেস্টমেন্ট স্ট্রিম আপনি নিবেন, কিভাবে নিবেন, সারাদিন পার হয়ে যাবে, আমরা বলে শেষ করতে পারবো না। তো আপনারই সেই ক্ষেত্রে দেখা উচিত যে আপনি কোনটাতে যাবেন। আপনি বারবার ভিডিওগুলো দেখেন, আপনি নিজে চুজ করেন, কারণ আপনার সিচুয়েশন একরকম, আমার সিচুয়েশন একরকম। আমি যে সিচুয়েশনে ছিলাম, আমি যেটা চিন্তা করেছি যে হ্যাঁ আমি এই ইনভেস্টমেন্ট করে আমি বিজনেসটা শুরু করব, আমি এভাবে করব। বাট প্রত্যেকটা মানুষ যেরকম ডিফারেন্ট, তার সিচুয়েশন ডিফারেন্ট, তার আপনার আর্থিক অবস্থাও ডিফারেন্ট। তো আপনারটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বাট একটা কথা মনে রাখবেন যে এটা বিজনেস, এটা কিন্তু জব না। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। আর কিছু যদি কেউ এড করতে চান করতে পারেন। আমার মনে হয় যে আহ, এই কোয়েশ্চেনটা আমাকে কিছুদিন আগে আমার পরিচিত একজন করেছিল, পরিচিত বলতে মানে সে বিজনেসে ইন্টারেস্ট, সে আমাকে কোয়েশ্চেনটা করেছিল যে আপু আপনি কোনটা নিয়েছেন। এখন আমি ওনাকে বললাম যে আমি যেটা নিয়েছি সেটার থেকে ডিপেন্ড করে হচ্ছে আপনি কোনটা করতে পারবেন, কিংবা আপনার অবস্থাটা কি, আপনি কোন পরিস্থিতিতে আছেন, কিংবা আপনি ওটা থেকে কি ধরনের আউটপুট চান, কিংবা আপনি কি ধরনের চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি এই ইনভেস্টমেন্টটা করে, এখন আমি যদি $100 ইনভেস্টমেন্ট করি, আমি ম্যাক্সিমাম 500 থেকে $1000 আউটপুট চিন্তা করতে পারি। কিন্তু আমি $149 ইনভেস্টমেন্ট করে আমি এখন চিন্তা করতে পারি না যে আমি $1 মিলিয়ন ইনকাম করে ফেলবো। তো সেম আপনি যেটা যে ইনভেস্টমেন্ট স্ট্রিমটাতে যাবেন সেটার উপরে কিন্তু আপনার আউটপুটটাও অনেকটা ডিপেন্ড করে। এটাই ওনাকে বোঝানোর দরকার ছিল, তো এটা এই জন্য অ্যাড করলাম। আর আপনারা যদি কেউ অ্যাড করতে চান, আপনাদের কোনো এক্সপিরিয়েন্স কিংবা আসলে ইনকামের কোনো কিছু যেটা আমি মিস করে থাকি। জি আপু, এখানে অনেক সুন্দর করে বলছেন, এরপর আর বলার কিছু নাই। অনেকেই কোশ্চেন করেন আসলে এখানে ইনভেস্টমেন্ট কি, আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি বিজনেসটা শুরু করব। অনেকেই চাওয়ালা আছেন, 5 স্টার হোটেলের মালিক আছেন, তাই না? অনেকেই কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছেন, অনেকেই মুড়ি ঝালমুড়ি বিক্রি করতেছেন, চানাচুর বিক্রি করতেছেন। তো এক একজনের যার যা সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু তারা বিজনেসটা করতেছেন। তো আমাদের এই বিজনেসটাও সেম, জাস্ট অনলাইন। এটাই, যার যতটুকু সামর্থ্য, যে যে স্ট্র্যাটেজি ইউজ করে, যে যে প্ল্যানটা ইউজ করে করতে চায়, যার যতটুকু আছে সেটা নিয়েই শুরু করতে পারেন। এখানে আর বলার কিছু নাই। ইনভেস্টমেন্ট অবশ্যই আছে আমাদের বিজনেসে। 149 কখনোই ইনভেস্টমেন্ট হতে পারে না। সো রাইট। বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট করতে হবে, এই মাইন্ড নিয়ে আমাদের এই বিজনেসে আসতে হবে। এই পর্যন্তই আজকে। তো সবাই
সবাইকে অনেক ধন্যবাদ, এবং যে যেখান থেকে আজকে লাইভে আমাদের সাথে দেখতেছেন কিংবা ছিলেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং যদি এই বিজনেস সম্পর্কে আরো বিস্তারিত আপনারা জানতে চান, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, এবং আমার লিঙ্কে আপনাদের দেওয়া আছে, সেখানে ক্লিক করে জানাবেন। আমরা ধাপে ধাপে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব এবং কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী লাইভে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।